নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো মডেল নাম্বার 13 ও মডেল নাম্বার 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয় 1 থেকে 12 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের অঙ্কের সাজেশান দেওয়া আছে পাঠ্য বই থেকে। এছাড়াও তোমাদের একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পলাশ, পিয়াল, সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের যে অঞ্চলে পাওয়া যায় তা হলো অপশান খ, মালভূমি অঞ্চলে। পরেরটা দেখো খোলসে, ন্যাদোস, সরপুটি, খরশুলাকে আমরা যে নামে চিনি তা হলো, এটা উত্তর হবে লুপ্তপ্রায় মাছ। আগেরটা যেটা বলেছিলাম এটা কিন্তু খরশুলা, হ্যাঁ, তাহলে খরশুলা একা। পরেরটা দেখো, দুই একটি কথা উত্তর দাও। ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর হবে সুন্দরবন জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, হারভেস্টার যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয়? এটা উত্তর হবে খড় থেকে ধানকে আলাদা করে। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এই প্রশ্ন উত্তরটা হবে তিতুমির, আমি বলে দিলাম। তারপরে তোমাদের 4 দাগে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। কি আছে 4-এ? পশ্চিমবঙ্গের পাহাড়েই লাল মাটিতে আতা, মুসাম্বি, বরবটি, সিম, অরহর চাষ ভালো হয়, এটা সঠিক। পরেরটা দেখো কি আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এর রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা সম্পূর্ণ ভুল। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। শিশু দিবস হবে গ, জওহরলাল নেহরু। পরেরটা হবে শিক্ষক দিবস হবে ঘ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরেরটা হবে ডাউ হিল, এটা হবে মহানন্দা। চলো এবার 6 জায়গার প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব। কি আছে, তরাই অঞ্চল বলতে কি বোঝো? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। তরাই অঞ্চল কাকে বলে? পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ সমতল ভূমিকে তরাই অঞ্চল বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-2 গরুমারায় কোন কোন পশু দেখা যায়? উত্তর হবে চিতাবাঘ, একশৃঙ্গ, গন্ডার। পরেরটা দেখো, নবদ্বীপ শহরে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো চৈতন্যদেবের জন্মস্থান, তাঁত শিল্প গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর আগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টেকসই কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো? আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, যে কৃষি ব্যবস্থার জৈব সার, অণুজীব সার, জৈব কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের পর্যাপ্ত প্রয়োগ করে এবং বৃষ্টির জল সংরক্ষণ করে পরে তা জমিতে সেচের কাজে ব্যবহার করে চাষ করা হয় তাকে টেকসই কৃষি ব্যবস্থা বলে। পরবর্তী প্রশ্ন দেখো, আসানসোল কোন জেলায় অবস্থিত? এটা উত্তর হবে আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়। তারপরে দেখো কি আছে, এই শহরের বৈশিষ্ট্য লক্ষ্য, তাহলে এটা উত্তর কি পশ্চিম বর্ধমান জেলায়। এই শহরের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটাও বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও, আমি স্লোলি বলছি। আসানসোল হলো একটি শিল্প শহর, এখানে অনেক কয়লা খনি আছে, পাশাপাশি এখানে বিখ্যাত ইস্পাত কারখানাও আছে। তোমরা এটুখানি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7-3 স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? যে দুটো প্রশ্ন আমি মুখে বলে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে লিখে পড়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। পরবর্তী দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 14 নম্বর মডেল সেটটি সমাধান করে দেখাবো। কি আছে, প্রতিটি বাক্যের শেষে সত্যের জন্য ঠিক এবং মিথ্যার জন্য ভুল লেখো। 1 দাগের প্রশ্ন দেখো, পুঁটি একটি শিকারী মাছের উদাহরণ হলো, এটি হচ্ছে ভুল। পরেরটা হচ্ছে 2 দাগের, অজয় রাঢ় অঞ্চলের একটি নদী, এটি ঠিক। পরেরটা দেখো 3-এর,
কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী, এটা ঠিক। পরেরটা দেখো 4 দাগের, মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়, এটা ঠিক। পরেরটা দেখো 2 দাগের, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কী আছে? মাছ একটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। তারপরে দেখো 2 দাগের, গঙ্গা একটি 12 মাসের নদীর উদাহরণ। পরেরটা দেখো, একশৃঙ্গ গন্ডার গরুমারা বনে দেখা যায়। পরেরটা দেখো, শুঁয়োপোকা প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটি পরিযায়ী পাখির উদাহরণ? সঠিক উত্তর হবে পিন্টেল। পরেরটা দেখো, বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো, এই প্রথার নাম হলো সতীদাহ প্রথা। পরবর্তী দেখো, কোনটি শিকারী মাছ? উত্তরটা হবে শোল। পরেরটা দেখো 3-4, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী হলো, সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। পরেরটা দেখো কী আছে? একটি শব্দ উত্তর দাও। 4-এর 1 দাগে কী আছে? গরুমারা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? সঠিক উত্তর হবে জলপাইগুড়ি জেলায়। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম লেখো। উত্তর হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 4-এর 3 কি একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও? উত্তর হবে ডলফিন। পরেরটা দেখো কী আছে? 4 দাগের, রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? উত্তর হবে পাথর ও কাঁকর মিশ্রিত লাল মাটি। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর, জীব বৈচিত্র্য কী? এই প্রশ্নটা তোমাদের অনেক আগের মডেল সেটে উত্তরটা দেখানো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। পরেরটা দেখো কী আছে? সুন্দরবন অঞ্চলের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও সুন্দরবন অঞ্চলের সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। সুন্দরবনে ঝড়ের সমস্যা কেমন, সুন্দরবনের যাতায়াত কীভাবে হয়, বাঘ না থাকলে সুন্দরবনে কী হতো, এগুলো তোমরা লিখবে। তারপর আরও 2-1টা পয়েন্ট তোমরা দেবে। সুন্দরবনের জঙ্গলে কী কী জীবজন্তু দেখা যায় দেখে নাও। তারপর সুন্দরবন থেকে মানুষ কী কী সংগ্রহ করে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সম্পর্কে 2টি বাক্য লেখো। উত্তরটা আমি তোমাদের বলে দিই, তোমরা একটু শুনে নাও। উত্তরটা তোমরা লিখবে, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কমা দিয়ে লিখবে, আলিপুরদুয়ার জেলায় পার্বত্য অঞ্চল বিরাজ করছে। এই পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশ। পরবর্তী প্রশ্ন দেখো, গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটা একটু বলে দিই। যে সকল প্রাণীকে মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, রোগ হলে চিকিৎসা করায় ও শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায় তাদের গৃহপালিত প্রাণী বলে। এদের পোষ মানিয়ে নানা সুবিধা হয়, যেমন চাষের কাজে, লাঙল টানতে, যানবাহন টানতে, ডিম, মাংস, দুধের মতো প্রোটিন জাতীয় খাদ্যের যোগান দেয়। তোমরা এই পর্যন্ত লিখবে। এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।